গৌরব আর গর্বের মাস মার্চ। ৭১-এর মার্চ মাসেই শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধ। ১৯৭১-এর মার্চের উত্তাল দিনগুলোর প্রতিদিনের ঘটনাবলী নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন ২০তম পর্ব। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ২০ মার্চ ১৯৭১ সকালে ঢাকার প্রেসিডেন্ট ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের চতুর্থ দফা বৈঠক হয়। বৈঠকে বঙ্গবন্ধুর সাথে তার ৬ জন সহযোগী ছিলেন। ২ ঘণ্টা ১০ মিনিটের বৈঠক শেষে বঙ্গবন্ধু দেশি বিদেশি সাংবাদিকদের বলেন, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে, সময় এলে অবশ্যই তিনি সবকিছু বলবেন। তবে রাতে এক বিবৃতিতে শেখ মুজিব বলেন, মুক্তি অর্জন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে। সামরিক জান্তা বঙ্গবন্ধুর সাথে বৈঠক করলেও ভেতরে ভেতরে নিচ্ছিল পৃথিবীর ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের প্রস্তুতি। পাকিস্তান সেনাবাহিনীর তখনকার মেজর সিদ্দিক সালিকের বই থেকে জানা যায়, এদিন ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান তার সামরিক উপদেষ্টা জেনারেল হামিদ খান, পূর্ব পাকিস্তানের সামরিক প্রশাসক টিক্কা খান সহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক করে অপারেশন সার্চলাইট অনুমোদন করেন। পাকিস্তানি হানাদাররা বাংলাদেশে সামরিক শক্তি বৃদ্ধি শুরু করেছিল বেশ কিছুদিন আগে থেকেই। অসহযোগ আন্দোলনের আগে বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর শক্তি ছিল ১ ডিভিশন। সেখানে ২০ মার্চ এসে তা দাঁড়ায় ২ ডিভিশনের বেশি। ৭১-এর এদিন কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে সাবেক নৌসেনারা মুক্তি সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করেন। করাচিতে পিপিপি নেতা জুলফিকার আলী ভুট্টো সাংবাদিকদের জানান, তিনি সন্তোষজনক জবাব পাওয়ায় প্রেসিডেন্টের আমন্ত্রণে ঢাকা যাচ্ছেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা।